আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ওয়েলকাম টু জিএম বিজ্ঞান চ্যানেল। আজকে আমরা শিখব হচ্ছে হাউ টু ওয়ার্ক জাভা, অর্থাৎ জাভা কিভাবে কাজ করে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনাদের হচ্ছে শুধু জাভার মানে সিনট্যাক্সটা শিখলেই হবে না, শুধুমাত্র হচ্ছে কোড লিখতে শিখলেই হবে না। ওই কোডটা কিভাবে আপনার হচ্ছে সিস্টেমের সাথে কাজ করতেছে, কিভাবে আপনার কম্পাইল হচ্ছে, কিভাবে ওই জিনিসটা হচ্ছে সিপিইউ আপনার এক্সিকিউশন করতেছে, এই জিনিসটাও আপনাদের জানতে হবে। ওকে, সো এট ফার্স্ট আমরা কি করি অ্যাজ এ ডেভেলপার, ধরেন আপনি এখান থেকে হচ্ছে কোড লিখেন, সেটাকে বলা হয় হচ্ছে সোর্স কোড। অর্থাৎ আপনি যে কোডটা লিখতেছেন এটা হচ্ছে আমাদের সোর্স কোড। আমি যে এই বিষয়গুলো আমি হচ্ছে ল্যাপটপে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু হচ্ছে বোর্ডে করলে মানে আপনাদের বিস্তারিত বিষয়গুলো লিখে লিখে দেখানো যাবে, আমি যে এখানেই করতেছি এর জন্য। সো আপনি হচ্ছে একটা সোর্স কোড লেখেন যার হচ্ছে এক্সটেনশন কি থাকে, ডট জাভা ফাইল। ওকে, ডট জাভা ফাইল, ডান। এরপরে কি হয়, এই সোর্স কোডটা হচ্ছে কম্পাইল হয়, কম্পাইল হয়ে হচ্ছে বাইট কোডে পরিণত হয়, যেটাকে বলা হয় বাইট কোড। সো কম্পাইল হওয়ার পরে আমাদের বাইট কোড তৈরি হয়। এই বাইট কোডের এক্সটেনশন হচ্ছে ডট ক্লাস। আর হচ্ছে মাঝখানে আমাদের কোন প্রসেস চলে, মাঝখানে চলে হচ্ছে আমাদের কম্পাইলার। সো আপনি হচ্ছে যেই জাভা যে সোর্স কোডটা লেখেন, যেটা হচ্ছে আমরা যেই ফাইলটা সেভ করি হচ্ছে ডট জাভা দিয়ে, ওই ডট জাভা ফাইলটা কম্পাইল হয়ে চলে যায় হচ্ছে ডট ক্লাস ফাইল ক্রিয়েট হয়। অর্থাৎ কম্পাইলেশন হওয়ার পরে বাইট কোড, অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট কোড এখানে যে ক্রিয়েট হচ্ছে। এই জাভায় সর্বপ্রথম হচ্ছে বাইট কোড এই যে সাথে যে পোর্ট কিছু এই যে করাই। এর আগে যখন হচ্ছে সি প্রোগ্রামিং বা হচ্ছে সি প্লাস প্লাস ছিল, যেটা অনেকে যে ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ, ওইখানে কি হইতো যে আপনার যে সোর্স কোড থাকতো ওইটা কম্পাইল হওয়ার পরে সাথে সাথে ওটা হচ্ছে মেশিন কোড পরিণত তৈরি যে হইতো। কিন্তু জাভাতে কি হয়, ওইটা হচ্ছে বাইট কোড তৈরি যে হয়, যার কারণেই বলা হয় জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন, এই বাইট কোডটা আপনার হচ্ছে যে কোনো সিস্টেমে যদি জেভিএম থাকে তাহলে আপনি ওটা চালাইতে পারবেন আর কি। জেভিএম কি, ওগুলো আমি এখন আলোচনায় যে করতেছি। এরপরে এই বাইট কোডটা কি হয়, এই বাইট কোডটা হচ্ছে জেভিএম। জেভিএম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা যে মনে রাখবেন। জেভিএম স্ট্যান্ড ফর জাভা ভার্চুয়াল মেশিন। জাভা জাভা ভার্চুয়াল মেশিন। এই জাভা ভার্চুয়াল মেশিন কি করে, ও কিন্তু কখনো ডট জাভা ফাইল পড়তে পারে না, ও সবসময় ডট ক্লাস ফাইল ও হচ্ছে লোড করতে পারে। সো এই বাইট কোডটা কোথায় চলে আসে, এই বাইট কোডটা আমাদের চলে আসে হচ্ছে ডট, এই এই হচ্ছে ডট ক্লাস ফাইল, অর্থাৎ এই বাইট কোডটা চলে আসে হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিনে। সো এখানে বেসিক্যালি কি হয়, ধরেন আপনি হচ্ছে আহ, আমরা এই যে ফার্স্ট দিন আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে আহ, যে জাভা ডেভেলপমেন্ট কিট জেডি কে আমরা যে ইনস্টল যে করেছিলাম, তাই না? মানে আমাদের এটা কি ছিল যে ও হচ্ছে ওইটার ভিতরে আমরা হচ্ছে কোড আমরা লিখতে পারবো, আমরা হচ্ছে কোড ওইটাকে হচ্ছে ডিবার করতে পারবো, অর্থাৎ সবকিছু আমরা ওর ভিতরে চালাইতে পারবো। ওই জেডিকে এর ভিতরেই এ হচ্ছে জেভিএম থাকে। সো এটাকে আমাদের আলাদা ভাবে আমাদের ইনস্টল করার কোনো প্রয়োজন হয় না। ওই জেডিকে এর ভিতরে আপনার জেআরই থাকে, তারপরে জেআরই এর ভিতরে থাকে হচ্ছে আপনার জেভিএম। আমি জেআরই সম্পর্কে একটু পরে বলবো আর কি। এই যে জেভিএম টা দেখতে পাচ্ছেন, এই জেভিএম এর এখানে থাকে হচ্ছে আপনার জেআরই। জেআরই স্ট্যান্ড ফর জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ওকে, মানে জেআরই তারপরে জেভিএম তারপরে যে কি আমরা এই সম্পর্কে আমরা পরবর্তীতে আমরা মানে অন্য কোনো ভিডিওতে জানবো আর কি। সো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে জাভা কোডটা কিভাবে কাজ করে আর কি, আহ, আহ, কিভাবে আর কি মানে এটা যে এক্সিকিউট হয় আমাদের, এ বিষয়টা দেখা। সো
এখানে যখন হচ্ছে জেভিএম এর ভিতরে যখন আসে, জেভিএম এর ভিতরে আবার অনেকগুলো অংশ আছে, এক একটা অংশের এক একটা কাজ। এট ফার্স্ট কি করে জেভিএম, ডট ক্লাস ফাইল লোড করে। এখানে আমি যদি দেখি যে হচ্ছে এট ফার্স্ট কি করে, ও হচ্ছে লোড করে কোন ফাইল, ডট ক্লাস ফাইল। এটা লোড করার পরে সেকেন্ডে কি হয়, সেকেন্ডে হচ্ছে ভেরিফাই হয়। এই কোডটা অর্থাৎ যে ডট ক্লাস কোডটা যে আছে, এই জিনিসটা হচ্ছে এইখানে ভেরিফাই হয় যে ওই কোডের ভিতরে কোনো হচ্ছে আপনার কোনো ভাইরাস রিলেটেড কোনো এই যে কোড আছে কিনা, অথবা কোনো ইললিগাল রিসোর্স আছে কিনা। যার কারণে জাভাকে বলা হয় হচ্ছে সব থেকে সিকিউর ল্যাঙ্গুয়েজ। হচ্ছে সব ব্যাংকিং ব্যবস্থা বলেন বা হচ্ছে আপনার লেনদেনের যত সফটওয়্যার আছে, এই সব সফটওয়্যারই তৈরি করা হয় হচ্ছে আপনার হচ্ছে জাভা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে, কারণ হচ্ছে এটা অনেক সিকিউর। ওকে, সো আমরা যদি এখন আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই যে হচ্ছে আমাদের সিস্টেম থেকে যদি আপনাকে দেখাই যে আমরা যখন প্রথম দিন লিখেছিলাম, আমরা হচ্ছে এই যে ডে অন ডট জাভা ফাইল আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। সো এটা যখন হচ্ছে আমাদের কম্পাইল হয়েছিল, অটোমেটিকলি ডট ক্লাস ফাইল তৈরি হয়েছিল। এই যে দেখেন, এই ডট ক্লাস ফাইল কিন্তু আমরা ক্রিয়েট করে যে নাই, সেটা হচ্ছে কম্পাইল হওয়ার পর পরে অটোমেটিকলি হচ্ছে এটা ক্রিয়েট হয়ে গেছিল এই যে এর সাহায্যে। সো আমরা আমাদের হচ্ছে যে প্রোগ্রাম ফাইলে আমরা যে চলে যাই ওই পাথে, তাহলে আরো বিষয়টা ভালো বুঝতে পারবো। আমরা হচ্ছে ডি টাইপে মানে আপনাদের যেখানে সেভ করা আছে আপনারা ওইখান থেকে অন করে নেবেন। দেন এই যে এখানে আমরা সেভ করেছিলাম হচ্ছে জাভা 0 টু হিরো, এই যে এর ভিতরে। দেন এখানে দেখেন আমরা এইটা ক্রিয়েট করছিলাম, আর হচ্ছে এই ডট ক্লাসটা কিন্তু আমরা ক্রিয়েট করি নাই, কম্পাইল হওয়ার পরে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এই ডট ক্লাস হচ্ছে আপনার হিউম্যান রিডেবল না, এটা হচ্ছে আপনার জেভিএম বুঝতে পারে। ওই যে আমি যে কি বললাম যে হচ্ছে জেভিএম শুধুমাত্র এই ডট ক্লাস ফাইল লোড করে, সে কখনো ডট জাভা ফাইল চায় না। যার কারণেই এটাকে বলা হয় হচ্ছে আপনার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি যে কোনো সিস্টেম থেকে, যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে এই জাভা ফাইল আপনি ডেভেলপ করতে পারবেন। ডেভেলপ করার পরে একবার একবার কম্পাইল করার পরে যখন এটা ডট ক্লাস ফাইলে পরিণত হয়ে যাবে, এই ডট ক্লাস ফাইল আপনি যে কোনো জায়গায়, সাপোজ আপনার আপনার ফ্রেন্ডের কোনো, আপনি হচ্ছে আপনার এই ফাইলটা তৈরি করছেন ধরেন আপনার উইন্ডোজ সিস্টেম দিয়ে, আপনার ফ্রেন্ড ইউজ করে ধরেন ম্যাক বা লিনাক্স, আপনি চাইলেই সেই সিস্টেমে এই ডট ক্লাস ফাইল আপনি এক্সিকিউট করাইতে পারেন, যদি তার ল্যাপটপে হচ্ছে জিআরই থাকে। তার আপনার জেডি কে আপনার থাকা লাগবে না, অর্থাৎ জাভার ডেভেলপমেন্ট কিট থাকা লাগবে না, আপনার ফ্রেন্ডের সিস্টেমে এই জিআরই থাকলেই হবে। তাহলেই এই ডট ক্লাস ফাইলটা লোড করে হচ্ছে আপনার যে ফ্রেমে যে এক্সিকিউট করতে পারবে। সো আমরা এখান থেকে কি দেখলাম যে হচ্ছে এই যে ডট ক্লাসটা ফাইল, এটা হচ্ছে আপনার জেভিএম বুঝতে পারে, কিন্তু একটা হিউম্যান এটা দেখলে আপনার যে বুঝবে না। যদি এটা আমি অন করি, এই যে দেখেন কিরকম একটা ল্যাঙ্গুয়েজ মানে আসছে আর কি। কিন্তু আমি যদি ভিএস কোড থেকে আবার দেখি, এখানে এই যে আমরা যদি ডট ক্লাস ফাইলটা অন করি, এখানে আমরা কিছুটা পড়লে আমরা বুঝতে পারতেছি। এর একটা রিজন কি, এদের উপরে কমেন্ট করে লেখা আছে, সোর্স কোড ইজ ডিকম্পাইল ফ্রম এ ডট ক্লাস ফাইল ইউজিং ফানফ্লাওয়ার ডিকম্পাইলার। অর্থাৎ এটা হচ্ছে আবার ডিকম্পাইল করে এই জিনিসটা ক্রিয়েট করা হয়েছে, যার কারণে এই ভিএস কোডের থেকে যদি আমরা ডট ক্লাস ফাইলটা আমরা দেখতে চাই, তাহলে আমরা মোটামুটি পড়তে পারি। কিন্তু আমার যে মেইন কম্পাইল হওয়ার পরে আমার যে মেইন যে ডট ক্লাস ফাইল ক্রিয়েট হয়েছে, ওইটা যখন আমরা অন করি, ওইটা কিন্তু আমরা বুঝতে পারি যে না। ক্লিয়ার? সো আমরা হচ্ছে ডট ক্লাস ফাইল আর হচ্ছে ডট জাভা ফাইল সম্পর্কে বুঝতে পারলাম, অর্থাৎ আমরা বাইট কোড সম্পর্কে বুঝতে পারলাম। এখানে মেইন থিমটাই হচ্ছে বাইট কোডটা। সো এই জেভিএম এর ভিতরে প্রথমে কি হয়, ওই হচ্ছে বাইট কোডটা লোড হয়, তারপরে আপনার ভেরিফাই হয়। যখন আপনার ভেরিফাই আপনার কমপ্লিট হয়ে যায়, তখন 3 নাম্বার স্টেপে আসে হচ্ছে ইন্টারপ্রেটার অ্যান্ড জিআইটি কম্পাইলার। এই জেভিএম এর ভিতরেও আবার আরেকটা কম্পাইলার আছে, জিআইটি কম্পাইলার। জিআইটি স্ট্যান্ড ফর জাস্ট ইন টাইম কম্পাইলার। অর্থাৎ আমরা কি বুঝলাম যে হচ্ছে জেভিএম এর ভিতরেও আবার হচ্ছে ইন্টারপ্রেটার থাকে অ্যান্ড হচ্ছে জিআইটি কম্পাইলার থাকে। জিআইটি কম্পাইলার কিভাবে কাজ করে বা ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, আমি যে ওইটা নিয়ে আজকে বলবো না, তাহলে যে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি যে ওই নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো আর কি, অন্য কোনো ভিডিওতে। এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে অসুবিধা নাই। সো ওই জিআইটি কম্পাইলার আর ইন্টারপ্রেটার মিলে কি করে হচ্ছে এইখান থেকে তৈরি করে
মেশিন কোড। এখান থেকে তৈরি হয় হচ্ছে আমাদের মেশিন কোড। এই মেশিন কোডটা কি আমরা তো সবাই জানি যে হচ্ছে আমাদের সিস্টেম 0 1 0 1, অর্থাৎ এ শুধুমাত্র বাইনারি জিনিসগুলা বুঝতে পারে। ও তো হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা হচ্ছে আমরা যে সোর্স কোডটা লিখি আমাদের কম্পিউটার কিন্তু কিছুই বুঝতে পারে না। ও শুধু বুঝতে পারে 0 1 0 1, অর্থাৎ আমাদের হচ্ছে মেশিন কোড। এই হচ্ছে জেভিএম থেকে, অর্থাৎ ওই জেআইটি কম্পাইলার আর ইন্টারপ্রেটার মিলে তৈরি করে হচ্ছে আমাদের ওই মেশিন কোডটাকে। জাস্ট আপনারা মনে রাখেন মেশিন কোড। ওইটা পরে কি হয়, ওইটা হচ্ছে আমাদের এখানে অপারেটিং সিস্টেমে আসে, ওএস, এবং অপারেটিং সিস্টেম থেকে সেকেন্ডে হচ্ছে যাই হচ্ছে আমাদের হার্ডওয়্যারে, অর্থাৎ আমাদের সিপিইউতে। এখানে সাধারণত কি সিপিইউ বলেন, অর্থাৎ আমাদের হচ্ছে র্যাম বলেন, এখানে আর কি আমি প্রসেস গুলো আপনাদের যে বলতেছি। তো জেভিএম থেকে ওই মেশিন কোডটা আমাদের চলে আসে হচ্ছে অপারেটিং, মানে অপারেটিং সিস্টেমের সাহায্যে ওইটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারে চলে আসে। আমাদের জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে রান করানো যায়। কিন্তু জেভিএম কিন্তু হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। কেন জেভিএম প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট? কারণ আপনার এক একটা অপারেটিং সিস্টেমের জন্য আপনি হচ্ছে উইন্ডোজ বলেন আর হচ্ছে লিনাক্স বলেন আর হচ্ছে ম্যাক ওএস বলেন, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ওএস এর জন্য আপনার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জেভিএম লাগে। কারণটা এক একটা ওএস এর, মানে হচ্ছে এক একটা ওএস আপনার সিপিইউ কে তার হচ্ছে নিজেদের, মানে হচ্ছে উইন্ডোজের জন্য আপনার আলাদা আলাদা আপনার ইনস্ট্রাকশন সেট থাকে সিপিইউ এর জন্য, আপনার লিনাক্সের জন্য আপনার আলাদা আলাদা আপনার ইনস্ট্রাকশন সেট থাকে আপনার সিপিইউ এর জন্য। সো এই হচ্ছে জেভিএম অবশ্যই হচ্ছে যার কারণে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়। আপনার হচ্ছে উইন্ডোজের জন্য আপনার উইন্ডোজের জেভিএম লাগবে, আপনার লিনাক্সের জন্য আপনার লিনাক্সেরই আপনার যে জেভিএম এর প্রয়োজন পড়বে। বিষয়টা ক্লিয়ার? সো আমাদের তো মেশিন কোড তৈরি হয়ে গেছে, আমাদের জেভিএম তো মেশিন কোড তৈরি যে করে যে দিয়েছে। এরপরে হচ্ছে অপারেটিং সিস্টেমের সহায়তায় আমাদের হচ্ছে সিপিইউ থেকে মেন এক্সিকিউশনটা শুরু হয়। আমাদের হচ্ছে ওই মেশিন কোডটা এখন আমার সিপিইউর ভিতরে চলে যাবে। তারপরে সিপিইউ থেকে ওখান থেকে সিপিইউর কিছু আপনার প্রসেস আছে, যেমন আপনার ইনস্ট্রাকশন ফেজ, তারপরে হচ্ছে ডিকোড, তারপরে এক্সিকিউশন, দেন আমাদের হচ্ছে ফাইনাল আউটপুটটা চলে আসে, যেটা আমরা হচ্ছে টার্মিনালে দেখতে পারি। অ্যাজ লাইক এই যে হচ্ছে আমাদের এই কোডের আউটপুট কি আসছিল, আমাদের হচ্ছে এই কোডের আউটপুট এসেছিল হচ্ছে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে যে এইগুলা। সো এই সব প্রসেস কমপ্লিট করে আমাদের হচ্ছে এই আউটপুটটা এসেছিল। ক্লিয়ার? আর আমি যে আরেকটা বিষয় আমি বলতে গিয়েছিলাম যে হচ্ছে জেআরই, এই হচ্ছে জেআরইর ভিতরে সাধারণত জেভিএম থাকে। এখানে জেআরইর কেন প্রয়োজন আমি আপনাকে বলতেছি যে হচ্ছে ধরেন আপনি কোনো কিছু রান্না করবেন, তা হচ্ছে আপনি রান্নাঘরে কেন রান্না করেন? আপনি তো আপনার বেডরুমে বা আপনি যে ড্রয়িং রুমে রান্না করতে পারতেন না? হ্যাঁ, এটা কেমন যে ইললজিক্যাল কথা হয়ে গেল না? হ্যাঁ, কেন? কারণটা কি? আপনার রান্নাঘরে আপনার প্রয়োজনীয় সব জিনিসগুলো আছে। ধরেন আপনার চুলা, আপনার হচ্ছে যতগুলা জিনিসপত্র লাগবে আর কি, ধরেন আপনার লবণ বলেন, চিনি বলেন বা হচ্ছে যা কিছু লাগবে সবকিছুই আপনার রান্নাঘরে থাকে। ওগুলা তো আপনার বেডরুম বা ড্রয়িং রুমে থাকে না, তাই না? যার কারণে আপনি কোনো কিছু রান্না করতে হলে সেটা আপনি রান্নাঘরেই যাই করেন। সেম এই হচ্ছে জেআরইর ভিতরে থাকে হচ্ছে লাইব্রেরি, এখানে থাকে হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ এই জেভিএম এর জন্য যে রিসোর্স গুলা প্রয়োজন হয়, যে হচ্ছে লাইব্রেরির প্রয়োজন হয়, এইগুলা সব থাকে এই হচ্ছে জেআরইর ভিতরে। যার কারণে এই জেভিএম যখন হচ্ছে রান হয় তখন এই হচ্ছে জেআরইর সহায়তা নিয়ে, এর থেকে সে লাইব্রেরি সাপোর্ট নিয়ে তারপরে হচ্ছে ওই প্রোগ্রামগুলো এক্সিকিউট হয়। এই ছিল হচ্ছে আমাদের টোটাল আর কি বিষয় বস্তুটা। আমাদের হচ্ছে আমি আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের সোর্স কোড থেকে কম্পাইল হবে, কম্পাইল থেকে আমাদের বাইট কোড তৈরি হবে, অর্থাৎ ডট ক্লাস ফাইল। ওইখান থেকে আমাদের হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিনে ওই হচ্ছে ডট ক্লাস ফাইলটা লোড হবে, দেন ওইটা যে ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে ওইটা হচ্ছে ইন্টারপ্রেটার এন্ড হচ্ছে জেআইটি কম্পাইলার দ্বারা ওইটা হচ্ছে মেশিন কোডে পরিণত হবে। সো মেশিন কোড থেকে অপারেটিং সিস্টেমের সহায়তায় ওইটা আমাদের হচ্ছে হার্ডওয়্যারে যে দেন ওইটা হচ্ছে এক্সিকিউশন হবে, দেন ওইটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। সো এই ছিল আমাদের টোটাল জাভা কিভাবে কাজ করে এর একটা
প্রসেস। আর হচ্ছে জেভিএম, জেআরই আর হচ্ছে জেডিকে, এই বিষয়ে আমি আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব, তাতে করে আপনাদের বুঝতে আরো ভালো সুবিধা হবে আর কি। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।